এটা হলো স্কয়ার কোম্পানির কি ডিটক্স ভ্যাট। এই দুইটা ওষুধের কাজ কি? এই দুইটা ওষুধ মূলত আমরা যখন খাদ্য খাই, তখন গরুদের যখন আমরা খাওয়াই, কেউ সাইলেজ খাওয়াই, কেউ কি শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করি, কিংবা ঘাসের মাত্রা অনেক বেশি খাওয়াই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সাধারণত যে খাদ্যগুলা দিয়ে গরুগুলাকে দৈনন্দিন জীবনে খাওয়াই, অভ্যাস করি, কোনো কারণবশত যদি খাদ্যটার রেশিওটা চেঞ্জ হয়ে যায়, তখন এই বদহজম হয়। এবং অতিরিক্ত সাইলেজ খাওয়ানোর কারণে হয়। এবং আরেকটা কারণে হয়, দেখা গেছে আমি অতিরিক্ত মাত্রায়, আমার গরুর যে কারণে হয়েছে, আমি অতিরিক্ত মাত্রায় গরুকে কি অতিরিক্ত মাত্রায় বলতে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই। তো আমি না থাকার কারণে গরুটাকে অতিরিক্ত মাত্রায় ঘাস খাওয়ানোর পরে অতিরিক্ত মাত্রায় পানি খাওয়াইছে, এজন্য কি পাতলা পায়খানাটা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। 2-3 দিন আগে আমি বলছিলাম যে আমার একটা গরুর পাতলা পায়খানা মানে ভয়াবহ পাতলা পায়খানা। পাতলা পায়খানা হইলে আমাদের মানুষের যেরকম শরীরের থেকে মানে পানির ঘাটতি শুরু হয়ে যায়, গরুরও ঠিক একই অবস্থা। খাওয়া দাওয়া চলে যায়, দুধ দেওয়া গাভীর দুধ কমে যায়। দুধ দিবেই বা কীভাবে? কারণ গাভী তো ঠিকঠাক মতো খাইতেই পারে না, কিংবা মুখের থেকে রুচি সম্পন্ন রূপে উঠে যায়। তো আমি ভাবছি সাধারণত যে হয়তো এটা পাতলা পায়খানা। তো কি করলাম, আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে যে আমি ফিলমেট 400 খাওয়াইছিলাম। তো 2 বার খাওয়ানোর পরে যখন দেখলাম যে কি পাতলা পায়খানা কমতেছে না, এবং নতুন করে যে পায়খানাগুলা করতেছে এগুলা অতিরিক্ত পাতলা, এবং পায়খানার সাথে রক্ত যায়, কিংবা পায়খানাগুলা মানে প্রচণ্ড লেভেলের দুর্গন্ধ। যখন বুঝতে পারলাম যে পায়খানার ভিতর যেহেতু দুর্গন্ধ, তখন কি এটা আসলে কোনো পাতলা পায়খানা, এটা বদহজম থেকে আসলে এরকম হয়েছে। দর্শক, বদহজম হলে আমরা কি অনেকে বিচলিত হয়ে যায়, অনেক চিন্তিত হয়ে যায়। নিজের শখের গরু, দামি গরু খাওয়া খাদ্য বন্ধ করে দেয়, এটা কিভাবে ট্রিটমেন্ট করব। আমরা নতুনরা এই বিষয়টা জানি না বিদায় আমরা কি অতিরিক্ত টেনশনে পড়ে যাই। কিন্তু আমাদের যদি নিজেদের কিছু ট্রিটমেন্ট জানা থাকে, তাহলে এটা আসলেই কোনো ভয়ের কারণ না, এটা বিচলিত হওয়ার কোনো কারণ নাই। দর্শক, আজকে আমরা আমার এই গরুটার যেটার পাতলা পায়খানা হয়েছে, এটার আমরা কি ট্রিটমেন্ট করব, এটাকে আমরা আজকে আপনাদের লাইভে দেখাবো। এই আমি যেভাবে ট্রিটমেন্টগুলো করি, যে ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট করি, এগুলা বাংলাদেশের স্বনামধন্য কোম্পানির খুব ভালো ব্র্যান্ডের ওষুধ। আমি আশা করি আপনার গরু যদি বদহজম হয়, তাহলে এই ওষুধগুলো দিয়ে যদি আপনারা ট্রিটমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনার গরুগুলা। আর যদি ওই যে ভুংবাং কোম্পানির, দেখা গেছে আপনি আনতে গেলেন এক কোম্পানির, আমি বলছি এক কোম্পানির, আপনি গেলেন কি অন্য কোম্পানির ওষুধ আনলেন, দোকানদার বলল যে ভাই এটা ভালো হবে, তখন কি অন্য কোম্পানির ওই যে গাছের নিচে যে ওষুধ বানায় ওগুলা ধরাই দিল আপনারে, ওগুলা খাওয়াইলে কিন্তু কাজ হবে না। সুতরাং যে কোম্পানিগুলা ভালো, ঠিক আছে, এর ভিতরে এসিআই আছে, এসকেএফ আছে, একমি আছে, স্কয়ার আছে, আপনি এগুলার যে কোনো একটা ব্র্যান্ডের ওষুধ আপনি আপনার গরুর জন্য আনেন, ঠিক আছে, তাহলে আপনার গরুর কি রেজাল্ট ভালো পাবেন, রোগ নিরাময় হবে। আর কিছু কিছু ব্র্যান্ডের ওষুধ আছে যেগুলা মানে একবারই ফালতু, এগুলার লাভ অতিরিক্ত হওয়াতে অতিরিক্ত মুনাফা হয়, এজন্য দোকানিরা এগুলা রাখে, আর মানুষকে কি এগুলা বিলিয়ে দেয়, কিংবা এগুলা ভালো হবে এভাবে বলে চালিয়ে দেয়। কিন্তু আসলে আমি যে ব্র্যান্ডগুলোর কথা বলছি, এগুলার বাইরে আপনারা অন্য ওষুধগুলা নেবেন না। দর্শক দেখেন, আজকে আমি কি দিয়ে ট্রিটমেন্ট করব। রেনাটা কোম্পানির বিরেন, ঠিক আছে। দর্শক, এই বিরেনটা আর দেখেন, এটা হলো স্কয়ার কোম্পানির কি ডিটক্স ভ্যাট। এই দুইটা ওষুধের কাজ কি? এই দুইটা ওষুধ মূলত আমরা যখন খাদ্য খাই, তখন গরুদের যখন আমরা খাওয়াই, কেউ সাইলেজ খাওয়াই, কেউ কি শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করি, কিংবা ঘাসের মাত্রা অনেক বেশি খাওয়াই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সাধারণত যে খাদ্যগুলা দিয়ে গরুগুলাকে দৈনন্দিন জীবনে খাওয়াই, অভ্যাস করি, কোনো কারণবশত যদি খাদ্যটার রেশিওটা চেঞ্জ হয়ে যায়, তখন এই বদহজম হয়। এবং অতিরিক্ত সাইলেজ খাওয়ানোর কারণে হয়। এবং আরেকটা কারণে হয়, দেখা গেছে আমি অতিরিক্ত মাত্রায়, আমার গরুর যে কারণে হয়েছে, আমি অতিরিক্ত মাত্রায় গরুকে কি অতিরিক্ত মাত্রায় বলতে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই। তো আমি না থাকার কারণে
গরুটাকে অতিরিক্ত মাত্রায় ঘাস খাওয়ানোর পরে অতিরিক্ত মাত্রায় পানি খাওয়াইছে, এজন্য কি পাতলা পায়খানাটা শুরু হয়ে গেছে। এই বিভিন্ন ধরনের কারণে পাতলা পায়খানাটা হতে পারে। গরু পেটের ভিতরে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই কোনো কারণে যদি উপকারী ব্যাকটেরিয়াগুলা স্টোমাক থেকে কি মরে যায় কিংবা মারা যায়, তখন সেক্ষেত্রে এই গরুর কি এই পাতলা পায়খানা হয়, বদহজম শুরু হয়। আর এই বদহজমের চিকিৎসাটা সাধারণত সবচেয়ে ভালো কার্যকরী হলো এই ডিটক্স ভ্যাট এবং এই রেনাটা কোম্পানির বিরেন। দর্শক, এটার সাথে রুচি আনার জন্য আমি কি করব দেখেন, নাভাপ্রো। দর্শক, এটা হলো নাভানা কোম্পানির। আমি আনতাম স্কোয়ারের বায়োলেক ওষুধটা। ওই বায়োলেকটা এটার থেকে আরও ভালো কার্যকর, কিন্তু এটাও আলহামদুলিল্লাহ খারাপ না, আপনারা এটাও নিতে পারেন। এটা হলো নাভানা কোম্পানির নাভাপ্রো। এটা আসলে একটা মাল্টিভিটামিন ওষুধ, রুচি আনার কাজে খুব দ্রুত কাজ করে। আপনারা বায়োলেকটা আনবেন, যদি বায়োলেক না পান তাহলে এটাও নিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু খারাপ না। দর্শক, তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি, যে আপনারা যদি এই ভালো কোম্পানির ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট করেন এবং পাতলা পায়খানা যদি কিংবা বদহজম যদি হয় অতিরিক্ত মাত্রায় হলেও কোনো টেনশন নাই, কোনো ভয়ের কারণ নাই। আপনারা কি গরুগুলাকে এই ডিটক্স ভ্যাট কিংবা এই বিরেন, এই দুইটা এই পাউডার গরুকে খাওয়াবেন। আর কিভাবে দিবেন সেটা বলে দিই। কোনো গরুর ওয়েট যদি 300 কেজি বেশি প্লাস হয়, তো সেক্ষেত্রে 125 গ্রামের ডিটক্স ভ্যাট কিংবা বিরেনটা আপনারা কি করবেন, একবারে কুসুম গরম পানিতে, আধা লিটার কুসুম গরম পানিতে মিশিয়ে খাওয়াইয়ে দিবেন। হ্যাঁ, আর দিনে 2 বার। আর যদি ছোট মাত্রার গরু হয়, দেশি গরু হয়, তাহলে কি করবেন, 125 গ্রামের একটা ওষুধ অর্ধেক করে 250 ml পানিতে মিশিয়ে, কুসুম গরম পানিতে মিশিয়ে গরুকে খাওয়াই দিবেন। এখন আমি বলতেছি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে যদি কোনো কারণে আপনারা ঠান্ডা পানি দিয়ে কিংবা শুধু পাউডার গরুকে খাওয়ান, তাহলে সেক্ষেত্রে বিন্দু মাত্র ফলাফল পাবেন না। খেয়াল করবেন, অবশ্যই এই ওষুধগুলার পুরোপুরি উপকারিতা পেতে আপনারা কি করবেন, কুসুম গরম পানিতে মিক্স করবেন এবং গরুকে খাওয়াবেন। পানি শূন্যতা পূরণের জন্য আরেকটা কাজ করতে পারেন। আমি যেটা করি, যখন পাতলা পায়খানা অতিরিক্ত মাত্রায় শুরু হয়, তখন প্রথম দিন 1-2 দিন গরুটা কি মানে আপনি ট্রিটমেন্ট শুরু করার আগে গরুটা অনেক দুর্বল হয়ে যায় পানি শূন্যতার কারণে। তখন পানি শূন্যতা দূর হওয়ার জন্য আমরা যে খাওয়ার স্যালাইনটা খাই, এই খাওয়ার স্যালাইনটা কি আমি দিনে 5টা করে, যতবার পাতলা পায়খানা হয় ততবারই আমি গরুকে খাইতে দিই, ঠিক আছে? এখনও আমি 5টা স্যালাইন কি গরুটাকে পানির সাথে দিয়ে দেব, এবং এই ডিটক্স ভ্যাট এটাকে আমি ওই যে আধা লিটার পানির সাথে কুসুম গরম পানির সাথে মিশিয়ে গরুকে খাইয়ে দেব। দর্শক, দেখতে থাকেন আমি কিভাবে গরুকে ওষুধগুলো খাওয়াই। দর্শক, আমি কি করতেছি দেখেন, আমি এই গরম পানি নিলাম এবং একটি বোতলের ভিতরে আমি গরম পানি নিয়ে নিলাম। এবং একটি বিরেন পুরোপুরি এই বোতলে কি ঢেলে দেব। একটি বিরেন কিংবা ডিটক্স ভ্যাট যেটাই আনেন, তবে দর্শক আমি বলবো এই দুইটা ওষুধের, এই দুইটা পাউডারের যে কোনো একটা আপনারা আনবেন, তাহলে কি ফলাফলটা অনেক ভালো পাবেন। আর আরেকটা বিষয় খেয়াল করবেন দর্শক, দেখেন গরুর বডি ওয়েট আন্দাজে আপনি যদি গরুকে যেতটুক ওষুধ পাওয়ার কথা অতটুকু ওষুধ না দেন, তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার কি কাজ করবে না, পরবর্তীতে আমাকে বলবেন, আমাকে গালিগালাজ করবেন যে আমি ভুল তথ্য দিছি কিংবা আমি যেই ওষুধগুলো দিছি এগুলা ঠিকঠাক মতো কাজ করে না। আসলে দর্শক এরকম না। আপনার ওষুধ খাওয়ানোর আগে শুরুতে আপনার মাথায় রাখতে হবে কি আপনার গরুটার বডি ওয়েট কতটুকু, এবং যে কোনো ওষুধই এই বডি ওয়েটের মাত্রা হিসাবে কতটুকু পায়, এই জিনিসটা মাথায় রেখে দর্শক আপনারা যে কোনো ওষুধ গরুকে করবেন, মানে খাওয়াবেন, তাহলে কি রেজাল্টটা খুব ভালো করে পাবেন। তেমন একটা বোতল নিছি,
ওষুধগুলোকে লাড়িয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যে কোনো ধরনের বদহজমে দর্শক এই ওষুধগুলা খুব বুলেটের মতো কাজ করে, আপনারা ব্যবহার করে দেখেন দর্শক। আধা লিটার পানির সাথে মিশিয়ে নিলাম। এবং 5টা স্যালাইন যত পানি বেশি হয়ে গেছে মনে হয়। দাঁড়া, কিসের লেহালেই শুরু করছো সকালবেলা রে মনু। দেখাও একটু তাহলে বালতিটা দেখো। এই দেখে তোর বলো নাকি দা। দর্শক যেহেতু 5টা স্যালাইন, আমরা জানি প্রত্যেকটা স্যালাইন আধা লিটার পানিতে কি মিশানো লাগে, তাহলে আমি কি আড়াই লিটার পানি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, এটাই থেকে থাক, দাও দাও। অবশেষে খাইয়ে দিলাম দর্শক, একটু কষ্ট হয়েছে দর্শক। ঠিক যেভাবে আমি গরুটাকে ওষুধ খাওয়াইছি এভাবে খাওয়াবেন, 100% ভালো রেজাল্ট পাবেন। আপনারা খামাখা একটা ডাক্তার যদি আইনা গরুটাকে দেখাইতেন, 500-700 টাকা মনে করেন কি বিজেট দিতে হইতো শুধু এই ওষুধগুলা লেখা দেওয়াতে। দর্শক ওষুধগুলার আমি দাম বলে দিচ্ছি, একবারে মেহনত হয়ে গেছি। ওষুধগুলার দাম বলে দিচ্ছি। স্কয়ার কোম্পানির ডিটক্স ভেট যেটা, এটার গায়ের রেট হলো 213 টাকা, কিন্তু রাখবে 150 টাকা। আর বিরেম যেটা, এটার গায়ের রেট 225 টাকা, ওটা আপনাদের কাছে রাখবে কত? 160-165 টাকা। ঠিক আছে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা যার কাছে যেরকম পারে ওইরকমই ওষুধগুলোর দাম রাখে। আর নাভাফ্রো যেটা, এটার প্রত্যেকটার ফিস 17 টাকা করে। আর যদি বায়োলেট টানেন সেক্ষেত্রে প্রত্যেকটা ফিস পড়বে 20 টাকা করে। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।